কারিনার বয়স কত? মাত্র মাত্র 31 বছর। ওর কি মারা যাওয়ার সময় হয়েছে? হয় নাই। কিন্তু দেখেন ওই যে হাসির ছলে ওর মা বলতেছে ও ঘুমায় 6টা বাজে, ও ওঠে মানে সারাদিন ঘুমায়, বলছে না? এখন এই যে ওই ফুচকা খায়, উল্টাপাল্টা খায়, এগুলো মলের জীবাণু। তা ফুচকা খায় না কেডা? সবাই খায়, এবং আস্তে আস্তে সব মরবে। কারিনা কায়সারের মতো আস্তে আস্তে সবাই মরে যাবে। এবার আক্ষেপের সুরে বললেন ডাক্তার জাহাঙ্গীর কবির। সাম্প্রতিক সময়ে 31 বছর বয়সী কারিনা কায়সারের আকস্মিক মৃত্যুতে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হেপাটাইটিস এবং লিভার ফেইলিওরের মতো জটিলতায় আক্রান্ত হয়ে এই তরুণীর মৃত্যুর পর সুস্থ জীবনধারা ও খাদ্যাভ্যাস নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে নানান প্রশ্ন। জাহাঙ্গীর কবির স্পষ্ট করে বলেন, অতিরিক্ত বাইরের অস্বাস্থ্যকর খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন বন্ধ না করলে ফুচকা ও বিভিন্ন স্ট্রিট ফুডের জীবাণু মানবদেহে বাসা বেঁধে ফ্যাটি লিভার, হেপাটাইটিস থেকে শুরু করে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায় ডাক্তার জাহাঙ্গীর কবির অত্যন্ত ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলছেন, মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অনিয়ন্ত্রিত ঘুমের অভ্যাস, যেমন ভোর 6টায় ঘুমাতে যাওয়া বা সারাদিন ঘুমানো, শরীরকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এর পাশাপাশি তিনি বলেন, স্ট্রিট ফুড বা বাইরের খাবারে অতিরিক্ত ব্যাকটেরিয়া ও মলমূত্রের জীবাণু থাকতে পারে, যা সরাসরি আমাদের লিভারকে আক্রমণ করে। তিনি বলেন, ফুচকা তো সবাই খায়, কিন্তু এই অসচেতনতার কারণেই মানুষ ক্রমান্বয়ে লিভার ফেইলিওর বা সিরোসিসের দিকে ধাবিত হচ্ছে এবং মৃত্যুর মুখে ঢলে পড়ছে। তিনি যোগ করেন, একটা মানুষ চোখের সামনে মরে গেল, তারপরও আমরা সচেতন হচ্ছি না। যে কোনো খাবার খাওয়ার আগে সচেতনভাবে চিন্তা করা উচিত সেটি শরীরের জন্য উপকার কিনা। না জেনে কেবল জিহ্বার স্বাদের জন্য যা তা খাওয়া বন্ধ করতে হবে। তিনি মুসলিম ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্যনীতির আলোকে হালাল ও তাইয়েব খাবার গ্রহণের তাগিদ দিয়েছেন। চিকিৎসকদের মতে হেপাটাইটিস এ এবং ই সাধারণত দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে ছড়ায়। অন্যদিকে হেপাটাইটিস বি এবং সি রক্তের মাধ্যমে ছড়ালেও ক্রনিক লিভার ডিজিজের জন্য এগুলো দায়ী। ডাক্তার জাহাঙ্গীর কবিরের এই কঠোর বার্তাটি মূলত তরুণ প্রজন্মের জন্য একটি বড় সতর্কবার্তা, যারা হরহামেশায় রাত জাগছেন এবং প্রক্রিয়াজাত কিংবা অনিরাপদ রাস্তার খাবার খাচ্ছেন।